আলোচিত ইসলামী বক্তা আমির হামজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে ১ নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওয়াজ মাহফিলে নানা বক্তব্য ও নির্বাচনের প্রচারে নানা কর্মকাণ্ডে আলোচিত ও সমালোচিত জামাতের এই প্রার্থী। সদর থানাটা যেহেতু পুরা পুড়ে যায় এবং লুট হয়ে যায় অস্ত্রগুলো, নির্বাচনের আগে এগুলো যদি কালেকশন করা না যায়, এবং বিশেষ করে এই যে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে বহু কিছু ঢুকতেছে। বারবার বলেছি, কয়েকবার বললাম যে এগুলো আগে যেভাবেই হোক উদ্ধার করা লাগবে, নয়তো ওগুলোর প্রভাব পড়বে নির্বাচন। ইসলামী এই বক্তা আমির হামজার আয় কিংবা সম্পদের পরিমাণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী আমির হামজার পেশা ব্যবসা ও কৃষি। তার বার্ষিক আয় ৯,১৬,৪০০ টাকা, আর তার স্ত্রীর বার্ষিক আয় ১,২০,০০০ টাকা। মালয়েশিয়ার মতো করে দিতে না পারে। আমির হামজার অস্থাবর সম্পদের পরিমাণ ৪৬,১১,০১২ টাকা, যার মধ্যে তার কাছে নগদ আছে ২,৪৫,১৭০ টাকা। ব্যাংকে জমা আছে ১২,৪০,৮৪২ টাকা, ২৫,২৫,০০০ টাকার গাড়ি, ৬ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রিক রয়েছে। তাহলে আর জীবনে কোনোদিন বলবো না আমাদের ভোট দিন। স্ত্রী তামান্না সুলতানার নামে হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে ২২,৯৪,৬৩৬ টাকা দেখিয়েছেন আমির হামজা। উপহার হিসেবে আমির হামজার স্ত্রীর নামে আছে ১০ ভরি স্বর্ণ। আমির হামজা ও তার স্ত্রীর স্থাবর সম্পদের মধ্যে আছে কৃষিজমি, বাড়ি ও ভবন, যেখানে আমির হামজার সম্পদের পরিমাণ ১,৭৪,৮৪,১৯০ টাকা। স্ত্রী তামান্না সুলতানার সম্পদ ১,৩৬,৩৬,৫৯০ টাকা। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার ১৪ বংশ আওয়ামী লীগ। ১৬ কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। আমির হামজার বিরুদ্ধে ২টি মামলা থাকলেও সেগুলো থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। তার নামে নেই কোনো ঋণ। হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর উল্লেখ করেছেন আমির হামজা। ভারতের যে আগ্রাসন, এর বিরুদ্ধে ছিলাম, এ কারণে আমাদেরকে এরা বিরোধী বানিয়ে রেখেছিল। এবং আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে এ দেশকে স্বাধীন চেতা হিসাবে আমরা চলতে চাই আগামীতে। এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই র্যালির। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।